ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিনার রান্নাঘর। আজকের রেসিপি হচ্ছে লাল শাক। লাল শাক আমরা সবাই খেতে ভালোবাসি, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, ছোট বড় সবাই খেতে পাবে। তো লাল শাকের মধ্যে আমি কি কি মশলা দিচ্ছি, কি কি দিচ্ছি তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা দেখো। লাল শাক, এই লাল শাক সবাই জানে যে পুষ্টিকর জিনিস। তো এই লাল শাকটার রেসিপি আজ আমি করব। তো লাল শাকটা প্রথমে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তো তোমরা দেখো লাল শাক রেসিপিতে আমি কি কি উপকরণ দিচ্ছি, কি কি মশলা দিচ্ছি। তো লাল শাক কম বেশি আমরা সবাই ভালোবাসি, শরীরের পক্ষে খুবই ভালো, ডায়েটের জন্য আরও ভালো, ছোট বড় সবাই খেতে পারে। তো রেসিপিতে কি কি মশলা দিচ্ছি তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। আমি গ্যাসটা অন করে দিয়ে কড়াইটা আমি চাপিয়ে দিলাম লাল শাকটা রান্না করার জন্যে। লাল শাকের মধ্যে আমি খুব একটা তেল দেবো না, সামান্য তেলে রান্না করব, যেহেতু এটা বাচ্চারাও খেতে পারবে। এটা অল্প তেল দিয়ে রান্না করলে। সামান্য একটু সরিষার তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, খুব অল্প। ওখানে জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা দেওয়ার যার ইচ্ছা যাবে সে দেবে, আমাকে ভালো লাগে তাই আমি দিলাম। 1 চামচের মতন গোটা সর্ষে দিয়ে দেবো। শাকের মধ্যে গোটা সর্ষে দিলে খুব ভালো লাগে। কালো সর্ষে আমি 1 চামচের মতন, ফ্লেভারটা ভালো আসবে তার জন্য। এবার আমি কিছু লঙ্কা কুচো দিয়ে দেবো। সিদ্ধ করে রাখা অল্প রসুনের, এই যে সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, সিদ্ধ করা রসুনটা আমি এর মধ্যে দিয়ে দেবো, নেড়ে দেবো। আর কিছু দেবো না। এর মধ্যে আমি এবার লাল শাকগুলো চাপিয়ে দেবো। সামান্য পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এবার আমি নেড়ে দেবো। রক্তের মতো লাল হয়ে যাচ্ছে, নাই রিঙ্কি? রক্তের মতো লাল হয়ে যাচ্ছে। ওই জন্যই তো উপকার, এই জন্যই উপকার না, এত পুষ্টি না এটা। লাল শাক খুবই পুষ্টি। বাড়িতে নিয়েছ কয়? সামান্য 3 চামচের মতন আমি পানি দিয়ে দেবো। আবারও একবার ভালো করে নেড়ে দেবো। এতে থেকে তো পানি বেরিয়ে যায় হালকা। এবার একবার ঢেকে দেবো, 5 মিনিটের মতন একবার ঢেকে দিলাম। আমার 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে একবার দেখে নেব লাল শাকটা কতদূর হয়ে এসেছে। একবার নেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। সুন্দর টেস্ট আসার জন্য সামান্য একটুখানি লাল শাকের মধ্যে আমি চিনি অ্যাড করব। ফের আমি নেড়ে দেবো। শরীরের পক্ষে লাল শাক খুব ভালো। আবারও
2 মিনিটের কি 3 মিনিটের মতন আমি একবার ঢেকে দিলাম। আমার 3 মিনিট হয়ে গেছে। শাকটা খুলে একবার দেখে নেবো 100% কুক হয়েছে কি নেই। এখনো এর মধ্যে কিছুটা পানি রয়ে গেছে, এখনো 2 মিনিটের মতন একে কুক করতে হবে। আবারও আমি নেড়ে দেবো ভালো করে। শাকটা আমার 100% কুক হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে নামিয়ে নেবো। বন্ধুরা, লাল শাকটা কত সুন্দর ঝরঝরে আর খুব সুন্দর খেতে হয়। আমি যে প্রসেসে রান্না করেছি তোমরাও এইভাবে রান্না করো। এই লাল শাক স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এই যে দেখো কত সুন্দর হয়েছে খেতে, এতটাই সুন্দর খেতে, কিন্তু এতটাই সুন্দর হবে। আমি যে প্রসেসে রান্না করেছি তোমরাও এইভাবে একবার হলো বাড়িতে ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার লাল শাকের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। লাল শাক স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, ছোট বড় সবার পক্ষেই ভালো। একবার হলো তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।